الحمد لله الحمد لله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه মসজিদে গাউসুল আজমে জুমার নামাজ আদায়ের নিয়তে আগমন করেছেন আমাদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত লাখ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে তার ঘর মসজিদ গাউসুল আজমে আসার নামাজের জন্য অপেক্ষমান অবস্থায় দ্বীনি মজলিসে বসার আল্লাহ তাআলা তৌফিক দান করলেন। আসুন সেই মহান রব, মহান দাতা রব্বুল আলামিনের প্রতি অন্তরের স্থল থেকে প্রাণ খুলে উচ্চ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলেই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা এতক্ষণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহ তাআলার কাছে আরজি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষে দয়াল নবীজির রওজা মুবারকে আমাদের সালাম খানে যেন দয়া করে পৌঁছায় দেন। প্রিয় ভাইয়েরা, আজ এমন একটি সময় আমি আপনাদের সামনে জুমার নামাজ আদায়ের জন্য খতিব হিসেবে এসেছি। আজকের বিশেষ করে আমাদের বাংলাদেশের দুইটি প্রেক্ষাপট আমার কাছে খুব আলোচনার জন্য জরুরি মনে হয়। আপনারা জানেন আমি সবসময় গতানুগতিক আলোচনা না করে বর্তমান যে বিষয়গুলো আমাদের খুব বেশি প্রয়োজন, আলোচনা করা দরকার, সবসময় সেগুলো করার চেষ্টা করেছি। অনেক সময় আলোচনা করতে গিয়ে আলোচনাকে পরিসমাপ্তি করতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে। যেহেতু এটা জুমার নামাজের পূর্ব মুহূর্তে, অতএব এখানে সময় নির্ধারিত। আজকেও আমি আজকের এই বর্তমান প্রেক্ষাপটে কিছু আলোচনা করব, চেষ্টা করব সময়কে সামনে রেখে যতটুকু আমাদের আমলের প্রয়োজন, শিক্ষার দরকার, সেইটুকু যেন আলোচনা করতে পারি। যা আলোচনা করব তা যেন নিজে আমল করতে পারি, অতঃপর যারা শুনবেন আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় মুসল্লি ভাইরা, বর্তমান
গোটা বিশ্ব সহ আমরা এখন বর্তমানে যেই পরিস্থিতির সম্মুখীন, বলতে গেলে মুসলমানদের উপরে কাফের মুশরিকরা একসাথে হয়ে কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে একত্রিত হয়ে আজ গোটা বিশ্বময় মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হচ্ছে। এই অত্যাচারগুলো কখনো মুসলমান নামক মুনাফিকদের দ্বারা মুসলিম দেশে কাফের মুশরিকদের নিয়োজিত এজেন্ট তাদের দ্বারা ওই দেশের মানুষের উপরে, ইসলামের উপরে, আবার কখনো কখনো সরাসরি নিজেরাই মুসলমানদের উপরে আক্রমণ করে, আবার কখনো কখনো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যেই ওয়েতে পারতেছে সেভাবেই মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করতেছে। যদিও যদি হিসাব করা যায়, দেখা যায় মুসলমানদের দেশগুলি মহান আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়ে আছে। যদি মুসলমানেরা আল্লাহ এবং তার রাসূলের বিধান মতো চলতো, কোরআন ও হাদিস মোতাবেক চলতো, মুসলমান দেশগুলির মধ্যে যদি ঐক্য থাকতো, তাহলে যেই দিন মুসলমানদের দিকে তাকায়া কাফের মুশরিকেরা কথা বলতে হাজারবার চিন্তা করত, সেই সোনালী দিনগুলি আজও আমরা দেখতাম যদি মুসলমান শাসকদের মধ্যে, মুসলমান ব্যক্তিদের মধ্যে একতা থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা এমন একটি সময় অতিক্রম করতেছি যেখানে মুসলমানদের মধ্যে একতাটা যেন হারিয়ে যাইতেছে দিন দিন। শুধু তাই নয়, সামান্যতম এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই কথাটাও যেন ভুলে যাচ্ছে। কোনো এক অঞ্চলের মুসলমানেরা খেতেও পারে না, খাইতেও পারে না, ঘর নাই, বাড়ি নাই, সব বিলীন করে দিচ্ছে। আরেক দেশের মুসলমানেরা নিন্দা জ্ঞাপন করবে, একটু প্রতিবাদ করবে, সেই ভাষাটুকুও যেন তাদের জানা নাই। আজকে দেখো, যে ফিলিস্তিন রাষ্ট্রটা স্বাধীন একটি রাষ্ট্র ছিল, ভরপুর সম্পদ ছিল, সকলেই ধনাঢ্য ব্যক্তি ছিল, মায়া মহাব্বতে ভরপুর ছিল, এই মুশরিকের গোষ্ঠীর কাছে কৌশল করে তারা ওই আশ্রিত সর্বহারা কিছুই নাই সেই ইহুদি গোষ্ঠীরে জায়গা দিল। আজকে তারা এই মুসলমানদের সাথে আতাত করে একটু একটু করে আজ ফিলিস্তিন নামক দেশটাকে লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ, মসজিদ মাদ্রাসাকে গুড়িয়ে দিয়ে আজ তারা সেখানে আধিপত্যের রাজ কায়েম করতে চলতেছে। তবে এটাও ঠিক, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। যতই চেষ্টা করুক, কখনো মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে বিলীন করা সম্ভব না। কেন? দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। কে নিয়েছেন? আল্লাহ। তবে আমরা যতটুকু অন্যায় করি, আমাদের দোষের কারণে আমরা কাফের মুশরিকের হাতে মাইর খাইতেছি। আমরা যদি সঠিক পথে চলতাম, তাহলে আজও কাফেরের গোষ্ঠীরা, জালিমের গোষ্ঠীরা আমাদের মুখের দিকে তাকায়া কথাও বলতে পারত। সেই দিন এই আপনার তুরস্কের সর্বশেষ শাসক যিনি ছিলেন, তার কাছেও যদি
আমেরিকা ব্রিটিশের কোনো প্রতিনিধি আসতো, সে সরাসরি বাহ বাহ করে আসতে পারতো না, হাত লুলা একবারে আসতে পারতো না, তাকে দুই হাতে ধরে চ্যাংদোলা করে তারপরে রাজার সামনে আসতে হইত। তার কারণ তার সাহস ছিল না বুক ফুলাইয়া রাজার সামনে, মুসলমান রাজার সামনে আসা। আহারে, ভুলে গেছি আমরা, আমাদেরকে ভুলে দেওয়া হচ্ছে। জঙ্গি জঙ্গি নাটক, বঙ্গি বঙ্গি নাটক দিয়া আমাদের সেই মুসলমানদের বীর গাথা, শৌর্য বীর্য, সেই গৌরব উজ্জ্বল সেই মুসলমান সেই সেনাপতিদের, সেই মুসলমান শাসকদের ইতিহাস আমাদেরকে পড়তে দেয় না। আমাদেরকে পড়ানো হয়, কি যে পড়ানো হয় সেটা আল্লাহই ভালো জানেন। আপনারা জানেন, আজ আমরা এমন একটি দেশে বর্তমানে বসবাস করতেছি, সেই স্বাধীনতার পর থেকে চক্রান্ত, এরপরে গত 15টি বছর এই দেশকে, আমি মাঝে মধ্যে এখানেও বলেছি, আমার আশ্চর্য লাগতো যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করতেন, তাদের মনে একটু সামান্যতম কষ্ট লাগতো না যে এক সাগর রক্তের বিনিময়ে একটি পতাকা পাইছি, স্বাধীন দেশ পাইছি, পাকিস্তানিদের থেকে আলাদা হয়ে আমরা স্বাধীন দেশ পাইলাম, কিন্তু আমরা তো ভারতের একটি প্রদেশ হওয়ার জন্য স্বাধীন হই নাই। কিন্তু এই দেশের রন্ধ্রে রন্ধ্রে, একবারে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত আমার দেশটাকে ভারত যেভাবে একটু 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 করে গিলে খাওয়া শুরু করছে, যারা মুক্তিযোদ্ধার দাবিদার, আমার কাছে আশ্চর্য লাগতো এদের মনে কি সামান্যতম একটু কষ্ট বা রেখাপাত লাগতো না? যদি লাগতো, আমার বিশ্বাস আজকের 2024 সালে হাজার হাজার মানুষের রক্তের প্রয়োজন হতো না। যদি সত্যিকার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা থাকতো, তাহলে দাঁড়িয়ে বলতো, কার এমন সাহস আছে আমার দেশে হাত দিতে? আসলে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা হারিয়ে গেছে। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা, এখন যারা মুক্তিযোদ্ধা দাবি করে, আমি বলি নাই, ওদের যে আগের এজেন্ট, রয়ের এজেন্ট পত্রিকা, প্রথম আলো, জনকণ্ঠ, প্রথম আলো, এগুলা সব রয়ের এজেন্ট। এগুলা মুসলমানদের সারা জীবন বিরুদ্ধে লিখছে। এই পত্রিকায় তারা রিপোর্ট দিছে 55,000 ভুয়া মুক্তিযোদ্ধা যাদেরকে ভাতা দেয়। আমি বলেছি এরা মুক্তিযোদ্ধা না, এরা মূলত মুক্তিযোদ্ধার নাম দিয়ে বিগত ইন্ডিয়ান সরকারের গদিতে রাখার জন্য এরা ছিল লাঠিয়াল বাহিনী। এদেরকে তো আর সরাসরি টাকা দিতে পারে না, এই জন্য মুক্তিযোদ্ধা নামক একটা সার্টিফিকেট দিয়া এদেরকে প্রতি বছর বছর মাসে মাসে টাকা দিত। আর এদেরকে সরকার তার বিপক্ষে যাতে কোনো মানুষ কথা বলতে না পারে, এদের হাতে অস্ত্র দিয়া, এদের হাতে লাঠি দিয়া, এদের হাতে রামদা দিয়া, কুড়াল দিয়া বিরোধী দলের মানুষদেরকে মারার জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করে। তবে ইনশাআল্লাহ আমি বলেছি, যারা আমার রেকর্ড করেন বক্তব্য শুনুন, সেই দিনও আমি বলেছি, পৃথিবীর মধ্যে এমন এমন ছোট্ট জায়গায় এত বড় বড় আল্লাহর ওলিরা ঘুমাইয়া আছে এমন কোন একটা দেশ নাই। বাংলাদেশের প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা বড় বড় শহরে আল্লাহর ওলিরা মাটির নিচে ঘুমাইয়া আছে। আমার দেশ নিয়ে চক্রান্ত করলে হয়তো আল্লাহ ঢিল দিবেন, কিন্তু আমার দেশ নিয়ে চক্রান্ত করলে কেউ পার পেতে পারবেন না। কেউ পারে নাই, কেউ পারে নাই, কেননা এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এত ছোট্ট জায়গায়
এত কোটি কোটি মানুষ সেজদা দেয়, পৃথিবীতে এমন একটা রাষ্ট্র আপনি খুঁজে পাবেন না। আমাদের চোখের পানি, আমাদের সেজদা যেই জমিনে পড়ছে, ওই জমিনে কোন হিন্দুয়ানি রাষ্ট্রপ্রধান, কোন বিদেশি চক্রান্তকারী, কোন মুনাফিক আমাদেরকে শাসন করবে এমন কোন বাপের বেটা জন্ম নেয় নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নাই, যেই দিন এই বাংলাদেশের ভয়ে আমার 3 দিক দিয়া ঘেরা ভারত, আমি কসম করে বলি আমি থাকবো না, হয়তো আমি থাকবো না, কিন্তু আপনাদেরকে বলি শুনুন, লিখে রাখুন, ছোট্ট এই বাংলাদেশের ভয়ে ভারতের কাপড়ে প্রস্রাব করে দিবে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দেরি নাই। কোনো একদিন বুঝাতে কষ্ট হইছে, যুবকদেরকে বুঝাতে কষ্ট হইছে। মাওলানা ভাসানী স্বাধীনতার পূর্বে বলে গেছেন, মাওলানা ভাসানী, আজকে যারা এই দেশের রাজনীতি করেন অনেকেই জানেন না। আপনারা মনে করেন যে আওয়ামী লীগ যারা করেছেন, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, ভুলে আছেন। মাওলানা ভাসানী তিনি বলে গেছেন, তিনি সত্য কথা বলার কারণে কৌশল করে মাওলানা ভাসানীকে আওয়ামী লীগ থেকে সরাইয়া দিছে। ইতিহাস আপনি চাইলেও মুছে দিতে পারবেন না। মাওলানা ভাসানী বলেছিল, আসাম আমার, কলকাতা আমার। আসলে এই দেশের অন্তর্ভুক্ত ছিল এই দেশগুলি। আপনি এই দেশের দলিল নিয়ে দেখেন, কাউকে যদি দলিল দেখান এই দেশের ডাক পর্চা নাম্বার, যদি এই দেশের স্বাধীনতার দলিল যদি চান, ব্রিটিশ মিউজিয়ামে দেখুন, আসাম আমার, বাংলাদেশের, পশ্চিমবঙ্গ আমার। কিন্তু এই দেশের কিছু মুনাফিককে পেটের মধ্যে ঢুকাইয়া দিছে, তুমি এইটুকু নেও, স্বাধীন করো, আমরা তোমার সহযোগিতা করব। ইনশাআল্লাহ বাংলার মানচিত্র দেখে, বাংলার দলিল দেখে ইনশাআল্লাহ পুরা বাংলাদেশ আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। মাওলানা ভাসানী বলেছিলেন, মাওলানা ভাসানী বলেছিলেন, যদি এই দেশের মানুষ যেদিন বুঝবে যে ভারত আমাদের সবচাইতে বড় শত্রু, এই দেশের মানুষ যেদিন বুঝবে ভারত আমাদের সবচাইতে শত্রু, সেই দিন এই দেশের মানুষ সঠিক পথে থাকবে। আলহামদুলিল্লাহ 50 বছর ধরে বুঝানো যায় না। আমার দেশের স্বাধীনতার সময় তাগরে আইনা দাওয়াত করতে হয়েছে, আমার দেশের সুশীল ভাইয়েরা একটা জবাব দেন নাই, কথা বলেন নাই। আলহামদুলিল্লাহ আজকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ, প্রত্যেকটা বড় বড় মাদ্রাসা মসজিদ থেকে আজ যুবকেরা স্লোগান দিচ্ছে, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। সেই স্লোগান দিয়ে বলতেছে, তোমার আমার সবচেয়ে শত্রু ভারত, ভারত বলে আজ চিল্লাচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনে এমন এক প্রজন্ম তৈরি হবে যারা নিজেদের সম্মানে সক্রিয়তা বজায় রেখে ভারতকে দেখিয়ে দিবে, তোমার আঙ্গুল দেখানো চলবে না, আমার আঙ্গুলে তোমাকে ভয় পেতে হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন, আপনারা আশ্চর্য হবেন, আমি আজকে দেখলাম পত্রিকায়, আমার দেশে বন্যা হচ্ছে, বন্যা। ও যুবকেরা, ও আমার দেশের ভাইয়েরা, চাটুকারেরা, শুনুন, এখনো আপনার কাছে মায়া লাগে ভারতের জন্য। আজকে যেই ফেনী, কুমিল্লা, হাজার হাজার মানুষ, সিলেট, আখাউড়া, বিভিন্ন জায়গায়, বাংলাদেশ বলতে গেলে বিশাল এক জায়গা, হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে আমাদেরকে পানি দিয়া আমাদের অর্থনীতিকে, মানুষদেরকে হত্যা করতেছে। গণহত্যাকারী হিসাবে আমরা বাংলাদেশ বর্তমানে অন্তর্বর্তীকালী সরকারের প্রধানকে আমরা বলবো, দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনি বাংলাদেশের পক্ষে
বিশ্ব আদালতে আপনি মামলা দায়ের করুন, আমাদেরকে তারা পানি দিয়ে হত্যা করতেছে, ইচ্ছা করে করতেছে। আর ভারত তার টেলিভিশন চ্যানেলে আমার দেশের পানিকে দেখাইয়া ব্যঙ্গ করতেছে, বিদ্রোহ করতেছে। বিশ্বাস করুন, আল্লাহর কসম আমার মোবাইলে আছে তাদের চ্যানেলের, আমার দেশ নিয়ে তারা ব্যঙ্গ করতেছে। ওরা মনে করছে বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান দিবা, আমি আমার বাত খুলে দিয়া তোমার আমরা পানিতে মারব। শোনো, তুমি পানিতে মারবা, আমার দেশে আল্লাহর রহমতে এখন এমন চিন্তা তৈরি হয়েছে, তুমি তোমার দেশকে রক্ষা করতে পারবা না ইনশাআল্লাহ। সেই দিন দূরে না, ইনশাআল্লাহ তোমার ভারত টুকরা টুকরা করে দিবে আল্লাহ তাআলা। তুমি আজকে আমাদেরকে শিখাও মানবাধিকার না। সেই দিন গোপালগঞ্জে বা 3-4 মাস আগে আমার মুসলমান 2টা ভাইকে হিন্দুরা মেরে ফেলছে, মনে নাই? বলুন তো কোন হিন্দুর গায়ে গিয়া বাংলাদেশের কোন মুসলমান এর জন্য একটা আক্রমণ করছে? দেখাইতে পারবেন? আমরা সম্প্রীতি জানি, আমরা আল্লাহর ওলিরা আমাদেরকে বুঝাইছে, কোরআন হাদিস দিয়া বুঝাইছে, এই দেশে আলেম উলামারা বুঝাইছে, এই কথা আমাদেরকে শুনাইছে, আমাদের মসজিদের মিম্বার থেকে ইমামেরা খতিবারা বুঝাইছে যে অমুসলমানেরা মুসলমানদের কাছে আমানত। আল্লাহর রাসূল বলেছেন, কোন অমুসলমানকে যদি কোনো মুসলমান নির্যাতন করে অহেতুক, তাহলে আমি হাসরের ময়দানে অমুসলমানের পক্ষে ওই মুসলমানের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। এটা আমাদেরকে শিখাইছেন আমাদের দয়াল নবীজি, মানবতার মূর্ত প্রতীক। মানুষ মারছে, আমরা কি করি না? আক্রমণ। বিগত সরকারের আমলে কত হিন্দুরা পদ পদবি পাইয়া কি পর্যন্ত নির্যাতন করছে, আমরা এই কথা ভুলি। 28শে অক্টোবর রাজপথে হাফেজের লাঠি দিয়া পিঠাইয়া বুকের উপরে বাপ্পাদিত্য বসু হিন্দু যুবক লাফাইছো, এই কথা আমরা বলি। কিন্তু বাংলাদেশে একটা আক্রমণ কোথাও। আর তোমার দেশে আমরা ভুলে গেছি, আমার মসজিদ 100 বছর 1000 বছরের মসজিদ তুমি ভেঙে ফেলো, তুমি একটা টু শব্দ। জরিপ হইছে, ওই দেশের পত্রিকায় জরিপ করছে, মোদি এখনো বক্তব্য দিলে 70টা কথা মুসলমানদের বিরুদ্ধে বলে। তোমার মুখে মুসলমান বিদ্রুপ হয় তোমার দেশের সংখ্যালঘু মুসলমানদের উপরে, আর তুমি ওই পার থেকে আমাদেরকে হুমকি দাও। হুমকি দেওয়ার কারণ ছিল, তার কারণ ওই পারে বসে তো এই পারে গাছ উঠাইছে। আমার দেশে এই পারের রয়ের কিছু এজেন্ট আছে, দিল্লি যদি বৃষ্টি পড়ে তাইলে আমার দেশে বৈশা ছাতা ধরে আসে না? ওদের কারণে তুমি বলছো। তো শুনে রাখো মোদি, তুমি দিল্লির রাস্তায় আমার মুসলমানেরা নামাজ পড়েছে, তুমি লাথি মেরেছো, আমরা সেই কথা বলি না। আমাদেরকে মানবতা শিখাইতে আসিও না। তোমার এজেন্ট দিয়া এই দেশের আলেম ওলামা যখন এর বিরোধিতা করছে, মিছিল করেছে, তুমি বাবরি মসজিদ ভাঙছো, আমরা কোনো হিন্দুর গায়ে হাত দেই না, শুধু রাজপথে মিছিল করেছি। তুমি কত আলেমদেরকে বন্দী করেছো তুমি বলে দাও নাই। তুমি আলেমদেরকে বন্দী করাইছো, আলেমদেরকে জেলে দিছো, আলেমদেরকে ফাঁসি দিছো। তোমার মন্ত্রে, তোমার তন্ত্রে এই দেশের গোলামির জিঞ্জির পরা শাসকেরা বিগত দিনে আলেম ওলামাদেরকে জেলে নিছে, আমরা এই কথা বলি। অতএব কারণে সাবধান। ও আমার যুবকেরা, এখনো বলি, মনে রাখুন, ভারত আমাদের সবচাইতে বড় শত্রু। চিৎকার মেরে বলেন, আমাদের সবচাইতে বড় শত্রু কে? আরো জোরে বলেন, কে? এই কথা মনে রাখবেন। আপনারা সঠিক ইতিহাস পড়বেন। ফেসবুকের মধ্যে কিছু চাটুকার দালাল আছে, ওদের পড়া পড়ে লাভ নাই। একটা গল্প বলি আপনাদেরকে, একটা গল্প। একজন আল্লাহর ওলি একটা কিতাব, তিনি শয়তানের ডায়েরি নামে একটা কিতাব লেখছেন। সেখানে একটা গল্প বলছেন।
শয়তান সম্পর্কে। একটা এলাকায় ওলামায়ে কেরামের ওয়াজের কারণে, কোরআন ও হাদিসের আলোচনার কারণে ওইখান থেকে মানুষ খুব ভালো হয়ে গেছে। আগে শয়তানি ছিল, খুব ভালো হয়ে গেছে, মানুষ কোরআন ও হাদিসের উপরে চলতে থাকছে। এখন শয়তান কোনো জায়গায় আর শয়তানি করতে পারে না। যেখানেই শয়তানি করতে যায় সেখানেই আস্তাগফিরুল্লাহ পরে চলে যায়, আস্তাগফিরুল্লাহ পরে শয়তান চলে যায়। তো শয়তানের যত সেলাস আমরা আছে সবগুলা পলাইছে, নেতাটাই রইয়া গেছে। দেখেন না আমাদের দেশে, দেখছেন না, সব শেষ, তারপরে নেতায় গলাবাজি করে, আছে না? পরে রাতের আধারে পলায়, মাইরের ডরে কি রাতের আধারে বোরকার বিরোধিতা করছে, বোরকা গাও দিয়াই আল্লাহ শেষ পর্যন্ত পলাইছে, ঠিক না? রাজাকার রাজাকার বলে দেশকে বিভক্ত করেছে, আল্লাহ ওই রাজাকার রাজাকার বলে বলে ওদেরকে খেদাইছে। খেলাটা কার? আল্লাহ। তো শেষ শয়তানের লিডার ওই এলাকা ছেড়ে চলে যাবে। তো কামতেছে আর দাইতেছে, চোখ মুছতেছে, আহারে তোর এনে এতদিন রাজত্ব করলাম, আহারে দেশ তোর এনে আর রাজত্ব করতে পারলাম না, যাই গিয়া। শেষ যাওয়া যায় আর কি, যায়। তো যাওয়ার সময় আরে এই দেশে তো আর শয়তানি করতে পারলাম না, যাই গিয়া। তো যাওয়ার সময় ওই যে দেখেন না, এই যে ছোট ছোট পানের দোকান আছে না, এমন দোকানের সামনে যাওয়ার সময় এই টেবিলটার উপরে একটু ওই কনডেন্স মিল্ক আছে না, তো কনডেন্স মিল্ক লাগাইয়া দিয়া তো বিদায় নিয়ে যাইতেছে গিয়ে। তো দূরের থেকে শয়তানের আর দ্বারা আসি লগের, এটাকে ভাই তুই এটা কি করলি, যাইতেছি গে তো যাই গে, তো এনে আবার ময়লা করার দরকার কি, এনে কনডেন্স মিল্ক দিস কা? কয় না কিছুই তো করলাম না, একটু দিয়া গেলাম আর কি। তো কনডেন্স মিল্ক মিষ্টি, এখানে আয়া বসছে কি মাসি, এখানে আয়া বসছে কি মাসিরে দেখা দৌড়াইয়া আইসে টিকটিকি খাইতো। তো টিকটিকিরে দেখা আবার ইঁদুর আইসে খাইতো। ইঁদুররে দেখা ওই দোকানদারের আসিল পালিত বিড়াল, সেই বিড়ালে দিছে লাভ। ওদিকে আরেকজনের পালিত কুকুর, হে আবার বিড়ালের দেখা দিছে বিড়ালের প্রতি। এখন বিড়াল তো বিড়ালের ওইটা ধরছে, এখন ওই বেড়ার পালিত বিড়াল ওই বেড়ায় দিছে কুত্তারে বাড়ি, কুত্তা গেছে মরিয়া। কার এটা? অমুক জমিদারের। কি আমার কুত্তা মারছে, হে দৌড়াইয়া দোকানে আক্রমণ করছে। দোকানদার আছে আবার গরিব মানুষ হইল, বংশগুলি মানুষ, হে আর লোকজন আবার বেশি, হেই লোকেরা কয় আমার লোকেরা ফিটাইছে, অমুকেরা আয় ধর। বিশাল মারামারি, শেষ পর্যন্ত 10 জন শেষ। তো শয়তানে আসে আর যায়, কয় বেড়া পারি তো নাই কিছু করতাম, যা যাওয়ানোর সময় দোষ গাড়ে মারিয়া গেল। আমার ভাইয়েরা সচেতন হন, ওই পানি ছাইরা আমাদেরকে একমুখী করতেছে, কিন্তু সবাই বন্যা বন্যা কয়। শয়তান কিন্তু যাওয়ার সময় কনডেন্স মিল্ক কিন্তু লাগাইয়া দিয়া গেছে। এই দেশে কিন্তু কিছু শয়তানি করার জন্য কিছু দাগ রাইখা গেছে। ওরা কিন্তু বসে নাই, প্রশাসন থেকে শুরু করে একবারে নিচ থেকে উপর পর্যন্ত রয়ের এজেন্টগুলি কিন্তু এখনো চলে। ওরা ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে। হাজার হাজার মানুষ মাইরাও শান্তি নাই, আবার দেশে মানুষ মারার চক্রান্ত করতেছে। অতএব সাবধান। অতএব কি মনে থাকবে? 15 বছরের জঞ্জাল নিয়ে মাথায় আসছে। আমি পত্রিকা দেখে, বিভিন্ন ইয়েতে দেখে আমি হতাশ হই। এত আন্দোলন আপনাদের কই থেকে আসে? এখন আমার পাশের স্বাস্থ্য অধিদপ্তরে এই চিল্লাইতেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। এতদিন আপনার দাবি কই আছিল? এতদিন কই আছিল আপনার দাবি? প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে আন্দোলন করেন, এতদিনে আন্দোলন কই আছিল? রোবট নাকি রোবট? যারা সরকারে বসেছে তাদেরকে সময় দিতে হবে, আমরা সহযোগিতা করব। রাজি আছি না? রাজি আছি না? যারা রাজনৈতিক দল করেন, 15 বছর পরে পেদানি খাইছেন, এখনো শরম লাগে না? ভালো হয়ে যান। যেই কারণে, যেই অপদার্থতার কারণে বাংলাদেশ থেকে পলায়ে যাইতে হয়েছে,
আবার সেই কাজ করিলেন না যে আপনাদেরও পলাইয়া যাইতে হয়। অতএব সংশোধন হন, তওবা করুন, আল্লাহর পথে চলুন। কারা চাঁদাবাজি করে, কারা দোকান দখল করে, এখনো ভালো হয়ে যান, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর দাবি দেওয়া চাওয়ার এখনো সময় আছে, একটু সময় দেন, এখনো সময় আছে, সময় দেন। যারা বেশি বাড়াবাড়ি করবেন আবার ছাত্র জনতা মিলে তাদেরকে আমরা ইনশাআল্লাহ পেদানি দিব। সময় আছে দাবি দেওয়ার, পূরণ করার। মাত্র সরকার বসে চারদিকে হাজারো রকম চক্রান্ত অর্থনীতিকে শেষ করে দিছে। একটা পত্রিকা যে পড়বেন, যেই পত্রিকাটা চোখ জুড়াইব, সঠিক কথা পাইবেন সেটাও নাই। বাংলাদেশের একটা মুখপাত্র ছিল ইনকিলাব, আলেম ওলামা, ব্যবসা বাণিজ্য, শিক্ষক, সকলের একটা প্রিয় মুখপাত্র ছিল ইনকিলাব। আপনারা জানেন ইনকিলাবের বিরুদ্ধে রয়ের এজেন্টরা চক্রান্ত করে কিভাবে করছে আমি আপনাদেরকে শুনে। আমি দিনাজপুর গেছি, দিনাজপুর আমি মাহফিলে গেছি। তো সবসময় মাহফিলে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে একটা পত্রিকা নিয়ে নিই। দিনাজপুর মাহফিল শেষ করে সকালবেলা আমি মাহফিল থেকে আসতেছি, যে হকাররে বললাম, ভাই পত্রিকা আছে? কয় হুজুর কোনটা? আমি কে ইনকিলাব। কয় না, পত্রিকা তো নাই। তো আমি পত্রিকা ইনকিলাব নাই, কয় না। কয় হুজুর অন্যগুলা নেন, প্রথম আলো আর কি কি জানি পত্রিকার কথা বললো। তো আমি আরে বাবা ইনকিলাব হইলে ভালো হইতো। পরে যখন আমি চলে আসতেছি তখন ভালো একজন মুসলিম নামাজি লোক, সে আমার কাছে আসছে, কয় হুজুর শোনেন, ইনকিলাব যাতে মানুষের হাতে হাতে না পড়ে এই জন্য যেই কয়টা পত্রিকা আসে ওইখান থেকে এক নম্বর হইলো আমাদের হকারদেরকে তারা দেয় না। দুই নম্বর হলো যদিও কেউ নেই তাহলে সবগুলো পত্রিকা একজনে কিনে তার ঘরের মধ্যে নিয়ে থুয়া দেয়, অর্থাৎ মানে টাকা ইনভেস্ট করে যাতে এই পত্রিকাটার দ্বারা অন্তত পক্ষে যাতে মানুষ যে দুই কথা শুনবো যাতে না শুনতে পারে। এমন হাজারো চক্রান্ত করে ইনকিলাব পত্রিকাকে ছোট করে দিছিল। আলহামদুলিল্লাহ বহু চোখের পানি। শুনুন, ইনকিলাব যারা প্রতিষ্ঠা করেছে এই দেশের বড় বড় আলেম ওলামার দোয়া। দেশের যদি সঠিক কথা জানতে চান, সঠিক যদি এখনো ফেসবুকে সঠিক কথা পাইবেন না, সঠিক ইতিহাস সঠিক খবর দেশের যদি জানতে চান, এখনো ইনকিলাব পত্রিকাকে পড়বেন। ইনকিলাব পত্রিকা পড়বেন তো ইনশাল্লাহ। 7 টাকা 8 টাকা 10 টাকা একটা পত্রিকার দাম, সঠিক কথা পাবেন, ইসলাম সম্পর্কে জানবেন, দেশ সম্পর্কে জানবেন। আর যারা বড় বড় পত্রিকায় লিখে, এই প্রথম আলো, জনকণ্ঠ, এগুলো সব রয়ের এজেন্ট ছিল। প্রত্যেকটা পত্রিকা মুসলমান ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। এখন হয়তো বোল পাল্টাইছে, কিন্তু ওরা সুযোগ সন্ধানী, ওরা আবার পাইলে আবার আমাদের মাথার উপরে উঠে দাঁড়াবে। অতএব সুযোগ দেওয়ার কোনো চান্স। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এই কথাগুলো এজন্য বললাম, আপনাদেরকে সচেতন করলাম। আমি যদি আপনাদেরকে সচেতন না করি, আমি যদি আপনাদেরকে এই কথাগুলো না বলি, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই দেশের কোনো দল, কোনো ব্যক্তি আমার বুকেরও না, আমার পিঠেরও না। এই দেশের সকল দল মতের মানুষ আমার ভাই, সকল দল মতের মানুষ কি আমার ভাই। কিন্তু এই দেশটা আমার। এই দেশটা কি? এই দেশে হাজারো মত থাকতে পারে, পথ থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই দেশকে আমরা ভালোবাসি। এই দেশকে রক্ষা করতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে। খালি রক্ত দিয়াই না, চিন্তা চেতনা দিয়া, আমাদের বুদ্ধি দিয়া, আমাদের কর্ম দিয়া, আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইয়া, নামাজ দিয়া, রোজা দিয়া, আমাদের সততা দিয়া, সৎভাবে ব্যবসা করে আমাদেরকে এই দেশকে বাঁচাতে হবে। এরপর আমি আপনাদের সামনে আজকে যেই আয়াত তেলাওয়াত করলাম, এতক্ষণ আপনাদের সামনে যেই ভূমিকা স্বরূপ যে কথাগুলো বললাম, আজকে যে দুইটি আয়াত, একটি আয়াত এবং হাদিসের একটি অংশ আপনাদের সামনে পেশ করলাম, ইনশাআল্লাহ আমি সেই বিষয়ে একটু আলোচনা করব। এরপরে বন্যা পীড়িত লোকদের সম্পর্কে একটু আলোচনা করে আমার আলোচনা শেষ করব। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা লোকমানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহর কথা। কার কথা? আল্লাহ। হে মানুষেরা, জমিনের উপরে দম্ভ করে চলো না, জমিনের উপরে কি অহংকার করে চলো না, অহংকার করো না।
তোমার লম্পে জম্পে তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না, তুমি জমিনকে শেষ করে দিতে পারবা না। একটু নমনীয় হও, একটু ভদ্র হও, তোমার কথার বলার মধ্যে তুমি একটু সংযত হও। তুমি ক্ষমতা পাইছো দেখাই অনেক কিছু করবা না। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ তাআলা বলেন, আমি এমন অনেক জনপদকে ধ্বংস করেছি যারা সেই জনপদের লোকেরা, ক্ষমতাশালীরা ক্ষমতা পাইয়া, ধন সম্পদ পাইয়া তখন তারা আত্মগরিমা করত, অহংকার করত, সরাকে ধরা জ্ঞান করত, কোনো মানুষকে মানুষ মনে করত না। লাঠির ছড়ি নিয়া, ক্ষমতা নিয়া তারা বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিত। আল্লাহ বলেন, চেয়ে দেখো আমি তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। আল্লাহ বলেন, কুল সিরু ফিল আরদ, সফর করো জমিনে, জমিনে সফর করো। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন আকিবাতুল মুকাজ্জিবিন। সফর করো দুনিয়ার মধ্যে, ঘুরে ঘুরে দেখো আমি কত জাতিকে যারা আল্লাহর সাথে বিরোধিতা করেছে, আল্লাহর সাথে অহংকার করেছে, চাইয়া দেখো আমি কত মানুষকে, কত জনপদকে বিলীন করে দিয়েছি। ফেরাউন কত বড় অহংকার করত, কত বড় অহংকার করত, কত বড় অহংকারী হয়েছিল। আল্লাহ তার একটু রশি ঢিল করে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ঢিল করতে করতে এমন ঢিল করেছেন, নীল নদকে তার অন্তর্ভুক্ত করে দিয়েছেন, তার আওতাধীন করে দিয়েছেন। তিনি চাইলে নীল নদে জোয়ার আসতো, তিনি চাইলেই নীল নদ ভাটা আসতো। এমন ক্ষমতা আল্লাহ দিয়া দিয়েছে, দিয়া দেখছেন শেষ পর্যন্ত যেই নীল নদ তার আনুগত্য ছিল, যেই নীল নদ তার অধীনে ছিল, আল্লাহ তাআলা সেই নীল নদে সুবাইতে সুবাইতে ফেরাউনকে মারছেন। খেলাটা কার? আল্লাহ। তুমি যত বড় অহংকারী হইবা তত ছোট্ট জিনিস দিয়ে আল্লাহ তোমারে শেষ করে দিবে। কত জালিমেরা আল্লাহর জমিনে জুলুম করে ক্ষমতা দেখাইতে গিয়া একেবারে সব, ওদের যাতে ক্ষমতা না যায় সব ছিদ্রগুলি বন্ধ করিয়া দেয়। একবার প্রশাসন থেকে শুরু করে পুলিশ, র্যাব, আর্মি যা আছে সব তাদের আওতাধীন করে দেয়। তখন অহংকার করে বলে, আর আমাদেরকে কোনোদিন এই আমাদের ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না। কইছে না? আছে না? তো আল্লাহ তাআলা কি করলেন? সামান্য একটা ছোট্ট জিনিস দিয়া, নমরুদ কত অহংকার করেছে, নবীদের কত কষ্ট দিছে, শেষ পর্যন্ত অহংকার করতে করতে শেষ পর্যন্ত যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহরে ভয় করো, আল্লাহর বাহিনী আছে। নমরুদ কয়, কে তোর বাহিনী? নিয়ে আয়, তোর আল্লাহর বাহিনীর সাথে আমি যুদ্ধ করব। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ঠিক আছে, একটু কন আরে আইতো। তো এক মাঠে গেছে তার সৈন্যবাহিনী নিয়ে। নমরুদ কয়, কই তোমার আল্লাহ তো সৈন্য পাঠায় না, অপেক্ষা করো। অপেক্ষা কতক্ষণ পরে দেখে কালো মেঘের মতন আসতেছে। কই কই আল্লাহর বাহিনী আসতেছে। আল্লাহর বাহিনী আসছে মশা। আল্লাহর বাহিনী কি? মশা আসছে। শেষ পর্যন্ত মশা দিয়ে তার সব শেষ। সেনাপতি একে, হুজুর শেষ তো নাই কিছু। কি মশায় শেষ করছে? কি কস মশায় শেষ করছে? ওষুধ আসিল না ধান আমাদের দেশে? তখন ছাত্র জনতা একসাথে হয়েছে, তোমরা কি করো? সব ব্রাশ আরো মারো, আরো মারো। যখন কইছে যে স্যার আর মারার সুযোগ নাই, হয় আপনি ভাগেন, না হইলে আমরা যাই, আপনি ছটার তলে বুঝে মরেন, 45 মিনিট বাকি আছে আপনার। ওই নমরুদেরও কইছে, হুজুর মশা আইছে, উঠেন তাড়াতাড়ি, সময় নাই। কি কস? মার, ওষুধ মার, গ্যাস মার। কাজ হয় না, যত মারি আরো বিযুক্ত না আরো। এই কইতে না কইতে হাতে আয়া বসছে মশা। এই মশা, এই মশা, তাও আছে ল্যাংরা মশা, তাও আছে কি ওইটা নায়ের মধ্যে ঢুকছে। আল্লাহ মশার কামড় দিয়া ওরে জুতা পিটাইতে পিটাইতে তারপরে জমিন থেকে নিছে। আমি এইখানে বসে বলেছিলাম, আবু জেহেল মক্কার সবচাইতে বড় লিডার আছে। আবু জেহেল সবচাইতে বড় লিডার আছেন। আবু জেহেলরা আল্লাহ মারছে কেমনে জানেন? আবু জেহেল বদরের যুদ্ধে আসছে।
মুয়াজ আর মুআওয়াজ ছোট্ট বাচ্চা 12 এবং তো আবু জেহেল তিনি সবচাইতে বড় লিডার। তো দুইটা যুবক 12 বছর 13 বছরের আল্লাহ রাসূলের কাছে যখন আল্লাহ রাসূল রিক্রুট করেন বদরের প্রান্তে যাবেন সৈন্যবাহিনী, তখন এই দুইটা ছেলে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা জিহাদে যাব। আল্লাহ রাসূল কয় তোমরা ছোট মানুষ, ট্রেনিং নাই, যাইতে পারবা না। তো এই দুই ছেলে কি করছে, ছোট দেখতে, তারা এই দুই ছেলে পায়ের আঙ্গুলের উপরে ভর করিয়া সাহাবা একরাম আজমাইনের পাশে দাঁড়াইছে, মানে যাতে একটু লম্বা দেখা যায়। এই দৃশ্যটা দেখতেছেন আল্লাহর রাসূল। দেখে আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, শোনো তোমাদের আগ্রহ দেখে আমি তোমাদেরকে অনুমতি দিলাম, যাও জিহাদের ময়দানে যাও। ও যুবকেরা, অনেক মানুষ হাসে, কয় ছোট ছোট পোলাপান কি আন্দোলন করবে, কিন্তু আসলে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির মধ্যে আল্লাহ যে কি আবাবিল পাখির মতো কি শক্তি রাখছে, এটার প্রমাণ তো আপনারা পাইলেন। চিন্তাও করতে পারি নাই যেই ছেলেগুলি সারাদিন মোবাইলের মধ্যে গেমস নিয়ে পড়ে থাকতো, সারাদিন নিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকতো, পড়ার টেবিলও বসতো না, সেই বাচ্চাগুলির মধ্যে আল্লাহ কেমন করে দেশপ্রেম তৈরি করে দিছে। এটা কারো খেলা না, এটা কার খেলা? আল্লাহ দেখাইয়া দিছে শক্তি কাকে বলে, যারা অস্ত্রের ভয় করে নাই, কোনো মানুষের ভয় করে নাই। তাই মুআজের মুআওয়াজ করে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন জিহাদের ময়দানে যাব। আল্লাহর রাসূল বললেন তোমরা ছোট মানুষ, যেতে পারবা না। তারা আল্লাহর রাসূলের সামনে পায়ের উপরে ভর দিয়ে একটু লম্বা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ যাব। আল্লাহর রাসূল দেখে খুশি হলেন, বললেন তোমাদের আগ্রহ দেখে অনুমতি দিয়ে দিলাম, তবে তোমাদের কাজ হলো এই, তোমরা যদি কখনো জিহাদের ময়দানে ইসলামের পক্ষে যদি কোনো মুসলমান যদি আহত হয়, তোমরা তার সেবা করবা, কোনো কিছু লাগলে আগাইয়া দিবা, তোমরা এই ধরনের কাজে অংশগ্রহণ করবা। এই ছোট্ট দুইটা ছেলে জিহাদের ময়দানে আল্লাহর রাসূলের কথা মতো স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতেছে আর ঘুরতেছে, কাজ করতেছে আর ঘুরতেছে। হাতে হইল দুটা খেজুরের ঢাল, দুই হাতে দুইটা খেজুরের লাঠি, আর কি খেজুরের ঢাল লাঠি নিয়ে খেদমত করতেছে স্বেচ্ছাসেবক হিসাবে। একজন সাহাবীর কাছে দেয়, বলে আপনার কিছু লাগবে নি? কয় না লাগবে না। গিয়ে জিজ্ঞেস করে, হে আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাদেরকে একটু চিনাইয়া দেন আবু জেহেলটাকে। স্বেচ্ছাসেবক হিসাবে কাজও করে, আবার ইনফরমেশন লেখা, একটু কর না আবু জেহেলটাকে। যাইতে যাইতে একজন সাহাবী বললেন, ওই যে দেখো কাফের শিবিরের মধ্যে সবচাইতে বড় ঘোড়া, সাজানো ঘোড়া, মুকুট পরা যেই ব্যক্তি, এটাই হইল আবু জেহেল। এটাই কি? ছোট্ট দুইটা বাচ্চা আস্তে 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 করে পায়ে হেঁটে হেঁটে স্বেচ্ছাসেবকের কাজও করে, আর করতে করতে আস্তে আস্তে আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেলের কাছে গিয়া কয়, আপনি কে? মক্কার সে আবু জেহেল? হ্যাঁ আমি আবু জেহেল। বলতে দেরি আর দেরি, খাজুরের ঢাল দিয়ে একবারই মারছে পা পেছায়া। পায়ের টাকনুতে যখন বাড়ি মারছে, পা জিম জিম করে উঠছে। আবু জেহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেছে। ঘোড়া থেকে ইতিহাস, ও যুবকেরা ইতিহাস শুনুন। আবু জেহেল নিচে পড়ে গেছে, মুয়াজ বুকের উপরে চড়ছে, আবু জেহেলের তরবারিটা বাইর করছে, মুআওয়াজ পা ধরে রাখছে, আর মুয়াজ গলার মধ্যে আবু জেহেলের অস্ত্রটা যখন ধরলো, আবু জেহেল কাঁদতেছে। মুয়াজ বলে, তুমি নাকি মক্কার সবচাইতে বড় সেনাপতি, তুমি মৃত্যুর ভয়ে কান্দো কা? আমি এই জন্য কান্দি না, আমি কান্দি একটা কারণে। কি কারণ? আমি সবচাইতে বড় মক্কার বড় লিডার, আমি মক্কার সবচাইতে বড় কি? আমি যদি আমির হামজার হাতে বা অথবা কোনো বড় আলীর হাতে, ইসলামের মুসলমানদের বড় কোনো সেনাপতির হাতে যদি মরতাম, তাহলে আমার আফসোস থাকতো না। আমার আফসোস নিরস্ত্র ছোট্ট নাবালেক দুইটা বাচ্চার হাতে আমি জবাই হইতেছি, ইতিহাস হয়ে থাকবে আবু জেহেল নাবালেক দুইটা সন্তানের হাতে মারা গেছে, এই জন্য আমি কাঁদতেছি।
আমার ভাইয়েরা, আজ মুসলমানদের সাথে যারা শত্রুতা করেন, এই দেশ নিয়ে যারা শত্রুতা করেন, ভুলে যাবেন না আপনারা আপনাদের অধঃপতন টেনে এনেছেন। আপনারা আপনাদের অধঃপতন, সারাদিন মনে হয় ইয়াবা খায়, সারাদিন মদ খায়, চোখ ডুলু ডুলু। ও নাকি এক বড় ক্ষমতার অধিকারী ছিল, আইটির নাম করে এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে। ওই সন্ত্রাসী এক দাঁড়াইয়া বলছে, আগামী 10-15 বছরের মধ্যে আমার দল ছাড়া আর এই দেশে একটা দল খুঁজে। আরে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুন। তোমরা কি ষড়যন্ত্র করো? তোমার চাইতে তোমার এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ জানে আগামী দিনে কি হবে। আগামী দিনে আজ তুমি কত মানুষকে রাজাকার বলে বলে বলছো এই দেশ থেকে বের হয়ে যাও। আল্লাহ তোমারে এমন জায়গায় নিয়ে উঠাইছে, আজ কোন দেশ তোমারে জায়গা। এটাই হলো অহংকারের ফল। এটাই কি? অহংকার করা যাবে। শয়তান ইবাদত করতে করতে মুআল্লামুল মালাইকা হইছে। মুআল্লামুল মালাইকা হইছে, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেছে। জিন আসিল মাটি থেকে উঠাইয়া, জিনেরা যখন অবাধ্য হইছে তখন গোটা পৃথিবীর জিনগুলিরে ধ্বংস করে দিছে। একটা এতিম জিন মায়া লাগছে ফেরেশতাদের। আল্লাহর কাছে কইছে, আল্লাহ এই ছোট্ট বাচ্চাটারে মারতে বড় মায়া লাগে। তাই ঠিক আছে, বাঁচাইয়া রাখো। এই ছোট্ট বাচ্চাকে লালন পালন করে বড় হইছে। পৃথিবীর এমন কোনো মাটি নাই যেখানে ইবলিস সেজদা দেয় নাই। আল্লাহ এত খুশি হইছে, আল্লাহ ওরে মাটিতে রাখো না, ওরে আসমানে নিয়ে আও, ওরে ফেরেশতাদের উস্তাদ বানাইয়া দাও, সম্মানিত বানাইয়া দাও। দেখেন এত সম্মান, এত সম্মান, এত সম্মান। ওকে যখন বলল তুমি আদমকে সেজদা দাও, একটা শব্দ, কয়টা শব্দ? একটা শব্দ খালি বলছে কি? জোরে কয় না, কি বলছিল? কি পিছনের বাইরা কথা শুনে না? সবাই শুনেন তো? হাত তোলেন, নারায়ে তাকবীর। আওয়াজ দিতে হবে। এখানে বেশিরভাগ যুবক, আওয়াজ দিতে হবে, জানিয়ে দিতে হবে মুসলমানদের কোনো অস্ত্র নাই, বড় কোনো অস্ত্র নাই। কিন্তু মুসলমানদের কাছে যেই অস্ত্র আছে পৃথিবীতে এমন অস্ত্র কোনো ব্যক্তির কাছে নাই। সেই অস্ত্র কি? ঈমানের বল। সেই অস্ত্র কি? মুসলমানের সবচাইতে বড় বল হচ্ছে ঈমানের বল। সেটা দেখিয়ে দিতে হবে। তো মুআল্লামুল মালাইকা হয়ে গেছে। তাকে একটা কথা বলছেন, আল্লাহ আমি আদমেরে বানাইছি, তুমি আদমেরে খালি একটু সেজদা দাও, আর কিছু না। সেজদা দেওয়া লাগবে না, খালি মাথাটা একটু কুর্নিশ করো, তবু আমি সেজদা হিসাবে দিব। আদম অহংকার বশত কি বলছিল? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুনের তৈরি, আমি মুআল্লামুল মালাইকা, আমি কি মাটির তৈরি, এটারে সেজদা দিতে পারি? একটা অহংকারে আল্লাহ তাআলা এমন নিকৃষ্ট বানাইছে, পৃথিবীতে যত মানুষ যত অপকর্ম করে তার একটা অংশ এই ইবলিসের আমলনামায় আল্লাহ দেয়। এত দুরাচার, এত দুরাচার, এত দুরাচার হইছে, এত পাপিষ্ট আল্লাহ বানাইয়া দিছে। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট কীটে আল্লাহ তারে বানাইয়া দিছে। এই জন্য অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। আমি বহুজনকে দেখেছি এই রাস্তায় কারা কারা মিছিল করতে পারেন নাই, আজকে বুক ফলাইয়া চলেন। দেখছি না কারা কারা এই রাস্তায়। আমি তো 25 বছর গাউসুল আজমে দেখছি না কারা মামলার ডরে ঘর থেকে বের হন নাই, পলাইছেন। এখন বুক ফুলাইয়া হাঁটেন। এত অহংকার করেন, এত বুক ফুলাইয়েন না, বরং সেই দিনের কথা স্মরণ করে সেজদায় পড়ে যান। মসজিদে আসুন, কান্নাকাটি করুন, দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আল্লাহর কাছে তওবা করুন। আগামী দিনে সুন্দর দেশ গড়ার জন্য শপথ গ্রহণ করুন। প্রিয় ভাইয়েরা, আজকে পর্যন্ত। তাহলে কি আমরা আজকে শিখলাম কি? অহংকার করা কোনোভাবেই না। আমি বড় ইমাম সাহেব, আরে তোমার মতো কত ইমাম রাস্তায় ঘুরে। আল্লাহ যদি চান আমার মতো মিজানকে এখন এই মুহূর্তে চেয়ার থেকে লাথি মেরে বের করে দিতে পারেন, পারেন না? অতএব ক্ষমতার বড়াই করা, তুমি অনেক বড় হুজুর,
অনেক বড় ব্যবসায়ী, দেখছেন না? বিরাট বড় ব্যবসায়ী, দেখছেন তো? দেখছেন না? আল্লাহ ওরে এত অধপতন করছে, ওরে দিয়ে আল্লাহ রাসূল এত অপকর্ম করছে, আল্লাহ সহ্য করে না, এই জন্য আল্লাহ রাসূলের সুন্নতটা পর্যন্ত কাটাইয়া দিয়েছে। এটাই হলো আল্লাহর ক্ষমতা। এটাই কি? অতএব